তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো দেখো আমার বর চলে যাচ্ছে, এখন বাজে ভোর 3টে। তো আমরা যাচ্ছি গাড়ি করে, আমি, আমার দেওর, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে, আমার বর। তো খুবই খারাপ লাগছিল। 2 বছর পর বর এসেছিল, তো আবার 3 মাস ছিল, তার জন্য মনটা খুবই খারাপ লাগছিল। কিন্তু যেতে তো হবেই, তাই না? আমাদের তো না গেলে তো আবার হবে না। তো দেখতে পাচ্ছ এখানে কলকাতা ঢুকে গেছি। তো সব ভিডিওটা আমি করতে পারিনি, কারণ খুবই মনটা ভেঙে গিয়েছিল। বর চলে যাচ্ছে বলে কথা, মন প্রচণ্ড খারাপ ছিল। যতটুকুনি পাচ্ছিলাম একটু একটু করে ভিডিও করছিলাম। তো এই কথাটাই বলবো, যাদের যাদের বর বাইরে থাকে তারাই কষ্টটা জানবে, যে স্বামীকে ছেড়ে কতটা কষ্টে থাকি আমরা। আর যাদের যাদের বর থাকে না তারা তো এই কষ্টটা বুঝবেই না। যেহেতু আমাদের বরেরা বাইরে থাকে, আমরা এই কষ্টটা বেশি বুঝি। যখন বর আসার ডেট হয় তখন খুবই আনন্দ হয় যে আসবি আসবি, আর যখন চলে যাবো হয় তখন তো বাবারে বুকের ভিতরটা ধুক 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 করে। তো বাদ দাও, এখন এয়ারপোর্ট চলে এসেছি। তো এয়ারপোর্টের পর ঢুকবো আমাদের ওপরে। তো 4 নম্বর গেটে আমার বরের ওখানে ফ্লাইট ছিল, তো ওখানে চেকিং ছিল 4 নম্বর গেটে। তো এখন আমরা ওপরে উঠছি। তো সত্যি বলছি, ওপরটা থেকে নিচেটা না সুন্দর লাগে, দেখতে কি হেব্বি লাগে, দেখতে হেব্বি লাগে। আমার তো খুব সুন্দর লাগে। এয়ারপোর্টটা গেলে অনেকে আমরা রিলস বানাই, ছবি তুলি, তারপর অনেকক্ষণ বসে থাকি। তো আমরা এখন যাচ্ছি। তো এখানে গিয়ে যেটা দেখলাম, এখানে বেশিরভাগ সবাই হজ করতে যাচ্ছে। সেদিনে এত ভিড় ছিল কি বলবো। তো আমার বর তো দুবাই থাকে, তো দুবাই যাচ্ছিল। তো দেখো ফাইনালি 4 নম্বর গেটের কাছে চলে এসেছে। তো গাড়ি থেকে সব লাগেজগুলো নামানো হচ্ছে। তো গাড়ি থেকে এগুলো সব নামানো হয়ে গেল। তো তারপর এখানে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখালাম, হেব্বি লাগে। তো আমার মেয়ে ওখানে বসে বসে চিপস খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমার বর এখন কথা বলছে, একটু পানি খেয়ে নিল। তো আমার মেয়েকে বলছে মায়ের কাছে যাও। তো আমার মেয়ে প্রচুর কাঁদছে, ও বুঝতে পেরেছে যে ওরা পাপা আজকে চলে যাবে। যতই বাচ্চা হলে ওরা বোঝে। তো তারপর আমার মেয়ে তো বুঝতেই পেরেছে যে ওর বাবা আজকে চলে যাবে, তাই মেয়েটার প্রচণ্ড মনটা খারাপ। তো বাচ্চারা সব বুঝতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে আমার বর চলে যাচ্ছে গেটে চেকিংয়ের জন্য। তো খালি মেয়েকে চুমো খেয়েই যাচ্ছে। তো সত্যি ভিডিওটা দেখছি আমার বুকটা ফেটে যাচ্ছে। তো সেদিনই আমার অবস্থাটা ঠিক এরকমই হয়েছিল। তো আমার বরের এখন চেকিং চলছে। ওখানে গেল, ওখানে পাসপোর্ট নিল, দিয়ে এবার পুলিশটা সব চেকিং করছে। তো সত্যি বলছি প্রচণ্ড আমার মনটা খারাপ হয়ে গেছিল। তো আমার ছেলে কাঁদবো হয়ে গেছিল। তো আমার বরেরও কি বলবো, আমার বরেরও চোখগুলো চলচল করছিল। তো ছেলেরা তো কাঁদতে পারে না, তো ছেলেরা কাঁদতে পারে না, ওদের কষ্টটা চেপে রাখে। কিন্তু আমরা মেয়েরা কিন্তু কেঁদে ফেলি সহজেই। তো আমার বর ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর আবার কিন্তু আমার বর ব্যাগ ফ্যাগ রেখে এসেছিল মেয়েকে আদর করতে। তো দেখো আমি এখন বলতে আমি কেঁদে ফেলছি। ভাবো তখন আমার কীরকম হয়েছিল। তো আমার বর চলে এসেছে, তো আমার মেয়েকে আবার চুমু খাচ্ছি, আদর করছে। তো ও খালি দেখছে যে আবার টাইম হয়ে গেল নাকি। তো দেখো এখানে আমার মেয়ে প্রচণ্ড কাঁদছিল, তো আমিও প্রচণ্ড কাঁদছিলাম। আমার কি বলবো, আমার বরের এখানে মুখটা দেখো কাঁদবো হয়ে গেছে, কিন্তু কাঁদতে পারছে না। তো দেখো যার বরেরা বাইরে থাকে তারাই একমাত্র এই কষ্টটা বুঝবে। বরকে ছেড়ে থাকাটা কত কষ্ট। তো ভিডিওটা আমি করতে পারছি না। টাটা বাই, এই পর্যন্ত।